প্রথমত শাপলার ব্যাপারে আজকে ইতিবাচক মিটিং হয়েছে, আশা করি ভালো খবর আমরা পাবো এবং শাপলা ইনশাল্লাহ এনসিপি পাবে, এটা আমরা আশাবাদী আজকের মিটিং থেকে, যেটা আমাদের মনে হয়েছে। 2 নম্বর বিষয় হলো যে আপনি প্রশ্নটি করেছেন যে আমরা শাপলা প্রশ্নে কেন অনড়। শাপলা প্রশ্ন অ্যানলিস্ট করা বা না দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো আইনি প্রতিবন্ধকতা দেখি নাই। যে প্রতিবন্ধকতা দেখেছিলাম অন্য জায়গা থেকে প্রতিবন্ধকতা, এবং যেটা আপনি প্রশ্ন করেছেন এটা সত্য, অদৃশ্য শক্তির এখানে হাত রয়েছে। এটা লাস্ট যে প্রেস কনফারেন্সের এখানে আমরা এটা বলেছিলাম, এবং আপনারা দেখেছেন যে ইলেকশন কমিশনের অনেক সিদ্ধান্ত ওনাদের মুখ দিয়ে বের না হলেও আমরা বিভিন্ন পত্রিকার প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি। আমরা সেই বিষয়গুলো নিয়ে তাদেরকে কোশ্চেন করেছি, এবং আমার দেশে একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি, গুরুত্বপূর্ণ নথি, রাষ্ট্রীয় নথি একটি পত্রিকার হাতে যেতে পারে না। আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাবদিহিতা চেয়েছি। আমাদের আজকে আলোচনাটা হয়েছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে প্রথম 30 মিনিট আমরা 18 বছরের যে ভোটাধিকারের বয়স সেটা নিয়ে কথা বলেছি, প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি। 2 ঘন্টা আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রত্যেক প্রশ্নে যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি। 2 ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই, এবং ওনাদের যে ধৈর্য শক্তি সেটা আমরা যথেষ্ট প্রশংসা করি। কিন্তু আমরা এটা লাস্ট তাদেরকে বলে এসেছি যে আপনি যদি শাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে, এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে, যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন। আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যেটাকে রক্ষা করবেন, তাহলে তারা দানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। তো নির্বাচন কমিশনের সামনে 2টি পদ্ধতি, একটা 2টি রাস্তা আছে। একটি হলো ধান বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা, অথবা শাপলা দেওয়া। তো আমরা আশা করি যে আমাদের যারা ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সাথে এই বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো, সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি ওনাদেরকে। ওনারা এই বিষয়ে নিশ্চুপ ছিলেন, উত্তর দিতে পারেন নাই। আমরা ধরে নিব যে ওনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন, যেটা আমরা বিবাহের ক্ষেত্রে দেখি সম্মতি প্রকাশ করে থাকেন। সো ইটস নট দ্য ফান, আই এম টকিং দ্য সিরিয়াস ম্যাটার। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, যারা আপনারা এখানে বিট করে থাকেন, একটি প্রতিষ্ঠান আমাদেরকে ব্যাখ্যা চেয়েছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে সরেজমিনে এসে ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। ওনারা, আমরা বলছি যে আমাদের ব্যাখ্যাটা দেন, ওনারা 2 ঘন্টা নিশ্চুপ থেকেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আপনি এমন কোন বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান আছে বা কোথাও এই ধরনের চিত্র রয়েছে? এই ধরনের চিত্র এখানে আমরা পাচ্ছি। নির্বাচন কমিশনার বললেন যে উনি নাকি মেন্টালি প্রস্তুত, পূর্ব যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতন পরিস্থিতি বরণ করতে সে মেন্টালি প্রস্তুত আছেন। এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তা ভাবনার যারা রয়েছেন, আমরা স্টিল ওনাদের পদত্যাগ চাচ্ছি না। আমরা শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি, অনড় থাকবো, কারণ এটা অধিকার। এটা আপনাদের মাধ্যমে একটা বিষয় আমরা জানান দিতে চাই, এই প্রশ্নগুলো আপনাদের মধ্য থেকে আসে, যেটার আইনি প্রতিবন্ধকতা নাই, রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই, কোথাও প্রতিবন্ধকতা নাই, তাহলে এটা করতে সমস্যা কোথায়? এবং আমরা তাদেরকে আজকে বলেছি, তারা গত মিটিংয়ে আমাদের ডিজিএফআইয়ের কিছু উদাহরণ দিয়েছিল, বিভিন্ন সংস্থার উদাহরণ দিয়েছিল। সেটাও আমরা আজকে বলেছি যে আপনারা যদি কোথাও থেকে প্রেশার ফিল করেন বা কেউ আপনাদেরকে চাপ দিয়ে থাকে, আপনারা আমাদেরকে জানান। আমরা আপনাদের সাথে কোনো কিছু বলবো না, আমরা তাদের সাথে রাজপথে মোকাবেলা করব। আমরা কিন্তু আপনি কোনো অদৃশ্য শক্তি পিছনে রেখে আপনি প্রেশারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ, আপনি এই ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। তারপরে উনি চুপ ছিল, কিন্তু যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা মনে করি শাপলার ক্ষেত্রে ওনাদের এই পর্যন্তই। এবং আমরা ওনাদেরকে বলে দিয়েছি যে নিবন্ধন যদি আমাদেরকে দিতে হয় এবং নিবন্ধন প্রশ্নে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না, এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না।
ধন্যবাদ সকলকে। জাতীয় আমরা আমরা মানে প্রতীক প্রশ্নে, শুধু অনলি প্রতীক প্রশ্নে নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছি না। আমরা ওনাদের কাছে স্পষ্ট করেছি, যেহেতু প্রতীকের কোনো আইনি বা রাজনৈতিক বাধা নাই, আপনি প্রতীকটা দিচ্ছেন না, তাহলে এখানে অন্য কোনো বাধা দেখতে পাচ্ছি আমরা। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ইলেকশনের আয়োজন করার ক্ষেত্রে আমরা ভিন্ন পথ মত বা তাদের অন্য উচ্চাবিলাস আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এই বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টাকেলের সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশনের কিছুটা দায়ী থাকবে। সেই ক্ষেত্রে এই পরিস্থিতি নির্বাচন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে এই পরিস্থিতি তারা সৃষ্টি করছে। এবং এই বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন যে নির্বাচন কমিশন কোন সময়ে কার সাথে মিটিং করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, এ বিষয়ে আপনারা যারা বাংলাদেশের মানুষের কাছে আপনার সংবাদের মাধ্যমে মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, আপনাদের উপরে হলো বাংলাদেশ থেকে মানুষ দাঁড়িয়ে আছে দেখবে, আপনাদের সেই ট্রাস্টের জায়গা আপনারা ইনশাল্লাহ রাখবেন। তাহলে এই নির্বাচন কমিশনের অনেক কিছু পাবেন, যদি গর্ত খুঁড়েন অনেক কিছু সব বের হবে এখান থেকে। আমরা সেটা আপনাদেরকে জানান দিয়ে গেলাম। শাপলা আমরা পাবো না কেন, এটা একটা ব্যাখ্যা বলতে পারবেন? শাপলা যদি না পাই, তাহলে শাপলা আমাদেরকে যদি না দেয়, প্রশ্নটা হলো এটা, তাহলে আমরা কি করব? আমরা বলি শাপলা যদি আমাদেরকে না দেয় সেটা কি করব? শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক ওয়েতে। এবং শাপলা আমাদের নিবন্ধনটা যদি প্রতীক প্রশ্ন আসে সেটা শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে, অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। প্রতীক প্রশ্নে নির্বাচন থামবে না, কিন্তু এই প্রতীকের মধ্য দিয়ে যদি নির্বাচন থামানোর কেউ পরিকল্পনা করে থাকে যে আমি প্রতীক দিব না, আপনার অধিকারটা দিব না, সেই অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। কিন্তু এখন শুধু এটা প্রতীক না পাওয়া এবং পাওয়ার প্রশ্নতে নাই নির্বাচন কমিশন, এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সবকিছুই প্রভাবিত করতে চাচ্ছে। এবং আপনি দেখেন যে তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই, নিশ্চয় এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা এটা তাদের কাছে বলেছি। লাস্টে যখন কোটা সংস্কার আন্দোলনের সুপ্রিম কোর্টে রায়টা হয়েছিল, তখন সরকার যখন এটা নিয়ে অনড় অবস্থানে ছিল এবং সরকার একটা রায়কে আবার নিজে ওইটা থেকে বের হতে চাচ্ছিল, আমরা কিন্তু যারা ওইখানে রাজনীতি করতাম আমরা অসৎ উদ্দেশ্য খুঁজে পেয়েছি। ফলত সেই অসৎ উদ্দেশ্যটা কোথায় গিয়ে গড়িয়েছে আপনারা ভালো করে জানেন। আজকে নির্বাচন কমিশনকে আমরা এটা জানান দিয়েছি যে আমরা আপনাদের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। এই শাপলা প্রশ্নে আমরা যেটা এতদিন চোখে চিন্তা করেছিলাম সেটা না, এখন আমরা আরো শাপলা বিয়ন্ডা শাপলা চিন্তা করতেছি। অর্থাৎ নির্বাচন কমিশন যে শাপলা দিচ্ছে না অথবা দিবে না, শুধু এই প্রশ্ন না, শাপলা দিচ্ছে না বা দিবে না কেন, সেই প্রশ্নটা নির্বাচন কমিশনকে আপনাদের করা উচিত। এবং এই ক্ষেত্রে আমরা ভিতরে আরো অনেক দূর জল গড়ানোর আশঙ্কা করছি। আশা করি সে বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন এবং নির্বাচন কমিশনও সতর্ক থাকবে। এই ব্যাখ্যাগুলো আপনি কোথায় পেয়েছেন? এই ব্যাখ্যাগুলো কোথায়? আমি আপনার ব্যাখ্যা বুঝেছি, এটা আমার দেশে এসেছে। নির্বাচন কমিশনকে আজকে বুঝেছি যে আমাদের সাথে চোর চোর খেলবেন না। আপনি যদি ব্যাখ্যা দিতে হয়, কোনো আপনার রিজনিং থাকে, এটা আমাদেরকে বলবেন। আমার দেশে ফোন দিয়ে নথি সাপ্লাই করে ওইখানে নিউজ পাবলিশের দরকার নাই। আর এখানে অনেক বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে অনেকের মুখে তারা এই প্রশ্নটা দিতে চাচ্ছে। এই প্রশ্নটা আপনারা যদি সাংবাদিকতা করেন, আপনারা যারা এই বিটে রয়েছেন, এখানে অনেক বিজ্ঞজন সাংবাদিক রয়েছেন, তারা এটা নিয়ে পড়াশোনা করতেছেন। প্রতীক যখন বলবে, সে প্রতীকের মধ্যে অনেক তারা রয়েছে, ধানও রয়েছে এবং শাপলা রয়েছে। আপনি যে প্রশ্নটা করতেছেন
সেই প্রশ্নে আপনার আরেকটু পড়াশোনা করলে অথবা আপনার বিজ্ঞজন এখানে যারা আপনাদের সহকর্মী রয়েছেন, আপনি যদি তাদের সাথে একটু আলোচনা করেন, আপনি আরো গুড আনসার পাবেন। অর্থাৎ আপনার প্রশ্নটা আমি না, আপনার যারা সহযোদ্ধা তারাই আপনাকে দিতে সক্ষম হবেন। আজকের মধ্যে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কিন্তু শেষ করে শাপলা প্রশ্নে যেটা হবে, এখন আর শাপলা প্রশ্নটা নেই। শাপলা প্রশ্ন আপনি বলেছেন যে না পাইলে কি হবে, আমি বলছি শাপলা যদি না দেয় তাহলে কি হবে। শাপলা যদি না দেয় তাহলে এই যে আমাদের ওই সময় যেটা হয়েছিল আদালতের রায়ে, যে আমার কোটা সংস্কার আন্দোলনের সময় যেটা হয়েছিল অধিকারের প্রশ্নে আমরা এক বিন্দু পিছপা হব না। সেজন্য আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করেছি, এনসিপির নিবন্ধনটা শাপলার মাধ্যমেই হবে এবং শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। আমি বলছি শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না, তাই এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না। যদি নিবন্ধন না থাকে সে দল কিভাবে ইলেকশনে যায়, এটা তো আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি কোন সংবাদ মাধ্যম? আমি যুগান্তরের জি বলেন। আমি জানতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে একটি পত্রিকার নথি সাপ্লাই বিষয়টি, এটা তো সংবাদ মাধ্যমের কাজ যে নথি সংগ্রহ করা। সুতরাং এই বক্তব্য কি ওই সংবাদ মাধ্যমের বা ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ করে কিনা? এটা আপনি রং প্রশ্ন করেছেন। আপনারা একটু দেখবেন যে দৈনিক আমার দেশে একটি নিউজ পাবলিশ হয়েছে। আপনারা সবাই এখানে সাংবাদিক, আপনারা বিভিন্ন সোর্স থেকে আপনাদের ইনফরমেশনগুলো কালেক্ট করেন, কিন্তু যেটা বিপজ্জনক বিষয়, এটা আমরা প্রধান নির্বাচন কমিশনারকেও বলেছি যে আমার দেশ সরাসরি এখানে উল্লেখ করেছে যে এ সংক্রান্ত নথি আমার দেশের হাতে রয়েছে। এইটা আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠানের একটি সিদ্ধান্ত গ্রহণের নথি কিভাবে আমার দেশের হাতে যায়। অর্থাৎ আপনারাও এই বিষয়গুলো নিয়ে মাথায় রাখবেন, আপনারাও এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবেন, কারণ এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কাউকেই জবাবদিহিতার উঠতে দেওয়া যাবে না, সবাইকেই তার স্বচ্ছতা ধরে রাখতে হবে। আইনানুগ যে তার দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের যে ভূমিকা, সেগুলো আপনারা পালন করে যাবেন। ধন্যবাদ। রাষ্ট্রীয় যেটা আমি বলি, আমরা একটু শেষ করে তারপরে যেটা নথি বা সরকারি গুরুত্বপূর্ণ দলিল যেটা, সেটা আপনারা পেতে পারেন অথবা সাংবাদিকতার সোর্সে আপনারা খোঁজ নিতে পারেন, কারণ সমাজের ইনভেস্টিগেশন করা আপনাদের দায়িত্ব। কিন্তু নথি যখন কোনো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নথি চলে যাওয়া, মানে এই নথি আপনার হাতে যেমন যেতে পারে, এটা বহিরাষ্ট্র চলে যেতে পারে। ফলত নথিগুলা সংরক্ষণ করার দায়িত্ব। সেটাতে আপনাদের যদি জার্নালিজমের জন্য যতটুকু অ্যাক্সেস থাকা প্রয়োজন এবং সেটা মানুষকে যতটুকু জানানো প্রয়োজন, সেটা আপনারা জানাবেন। কিন্তু যখন একটা প্রতিষ্ঠানের সিক্রেট একটা নথি চলে যায়, এটা আসলে আপনি কিভাবে সমর্থন করেন? এটা নথি, এজন্য বলছি নথি পাবলিক, শেষ করি নথিটা পাবলিক ডকুমেন্টেড না। তো সেই ক্ষেত্রে নথির ক্ষেত্রে আপনি যে প্রশ্নগুলো করেছেন, এটা রং কোশ্চেন করেছেন। নথি সরকারি দলিল এবং এটা সিক্রেট ডকুমেন্ট, এই সিক্রেট ডকুমেন্টগুলো অন্যদের হাতে চলে যাচ্ছে। সেই জন্য আপনার অফিসেরও যদি একটা না আমি শেষ করতেছি, যদি জার্নালিজমের ক্ষেত্রে কিছু পাবলিশ করা উচিত হয়, এটা নির্বাচন কমিশন যদি পাবলিক প্রতিষ্ঠান হয় আপনার যুক্তি অনুযায়ী, তাহলে নির্বাচন কমিশন এটা পাবলিক করবে। আপনিও যেমন জানবেন, আমিও জানবো, আপনিও পাবলিক, আমিও পাবলিক। কোনো সিক্রেট নথি জার্নালিজমের আড়ালে যদি কোনো প্রতিষ্ঠান থেকে চুরি হয় বা কোনো প্রতিষ্ঠান থেকে বাইপাস হয় অথবা অসাধু লেনদেনের কোনো সিস্টেম থাকে, সেগুলো তো আপনি সাপোর্ট করতে পারেন না। এই জন্য আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের আমরা ফেয়ার জার্নালিজমও চাই। সেই ক্ষেত্রে যারা ফেয়ার জার্নালিজম, সাহসী জার্নালিজম করছে, যারা অসাধু সাংবাদিকতা করছে, যারা ভালো সাংবাদিকতা করছে, অসাধুদের কারণে আমরা তাদেরকে খারাপ করতে চাই না। জন্য ভালো সাংবাদিকদের পক্ষে আমরা দাঁড়াতে চাচ্ছি। আমরা চাই বাংলাদেশ রাষ্ট্র তাদের হাতে নিরাপদ থাকুক, আমাদের রাষ্ট্রীয় যে সিক্রেট নথি তাদের কাছে নিরাপদ থাকুক। তবে এটাও আমরা আশা করি, যদি বাংলাদেশ রাষ্ট্রে বিরোধী কোনো কার্যকলাপ হয়, সেই ক্ষেত্রে তাদের অ্যাক্সেস দেওয়া উচিত, সেগুলো নিয়ে তারা নিউজ করতে পারে। এজন্য আমরা সবসময় ভালো সাংবাদিকদের পক্ষে। নির্বাচন কমিশন যদি কোনো কিছু জানাতে চায়,
আপনাদের সবাইকে জানানো, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য তাদের জানানো। একটা পত্রিকাকে জানাবে অথবা আপনাকে একটা সিক্রেটলি নথি দিয়ে দিবে, এটা সবার প্রতি বৈষম্য। এটাকে আপনি স্বীকার করেন? না, আমি শেষ করি। তো এই জায়গাটা আমি শেষ করি। তো এই জায়গাটায় আমরা আশা করি না, ইলেকশন কমিশনের থেকে নথি যদি আপনি কালেক্ট করতে পারবেন। ইলেকশন কমিশনের কিন্তু সেটা অবশ্যই ইলেকশন কমিশনের নথি পাবলিক হতে হবে। আর যদি কোনো সাংবাদিকতার কাছে যায় অথবা কোথাও যায়, সেটা ইলেকশন কমিশনের কোনো সিক্রেট কপি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো সিক্রেট কপি যাওয়া উচিত না। আমরা এটা মনে করি। আমরা শেষ করি। আমরা বলেছি যে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ দায়িত্বে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আপনি যদি আমাদের সকল মানুষের ডেটা হলো আমাদের ভোটার আইডি কার্ডে রয়েছে, আমাদের স্মার্ট আইডি কার্ডে রয়েছে। এখন আপনি বলেন যে বাংলাদেশের কোথাও এই সিক্রেট ডেটা সার্ভার যদি অন্য কোথাও চলে গেল, আপনি বললেন সেখানে ইনভেস্টিগেশন করার জন্য, সেটাকে আমরা সমর্থন করব? ইলেকশন কমিশন যিনি বলেছেন যে পাবলিক ওনাদের কোনো সিক্রেট নাই, ইটস নট ট্রু। এই প্রতিষ্ঠানের অনেক কিছু সিক্রেট রয়েছে, এই প্রতিষ্ঠানের স্বকীয়তা তার রাখা উচিত, এটা আমরা মনে করি। কিন্তু যদি তারা কোথাও বাইপাস করে, সেখানে টাকার প্রশ্ন থাকতে পারে, সেখানে লিয়াজুর কোথাও পলিটিক্যাল দলের প্রভাব প্রশ্ন থাকতে পারে, কোনো এজেন্সির প্রশ্ন থাকতে পারে, সেই এজেন্সির প্রশ্ন, টাকার প্রশ্ন বা দলীয় প্রভাব, সেগুলোকে কখনো আমরা বৈধ বলবো না। আপনি যে কোশ্চেন করেছেন, যেমন ওই ভাই যে কথাটা বলেছে, আই সাপোর্ট ইট, কিন্তু ভাই যে কথাটা বলছে এটা আমি সমর্থন করতে পারতেছি না। এখানে অনেকে বলছেন যে যিনি ব্যাখ্যা দিয়েছেন, আমার দেশে যে ব্যাখ্যাটা শাপলা পাচ্ছে, এই কথা তো আপনি বা রিপোর্টের বিষয় আসবে না। শাপলা পাচ্ছে এটা নির্বাচন কমিশন, শেষ করি। শাপলা পাচ্ছে, আমার দেশে যে জিনিসটা এসেছে সেটা নির্বাচন কমিশন থেকে আমরা কোনো ব্যাখ্যা পাইনি। আপনি জানেন যে নির্বাচন কমিশনের অনেক ব্যাখ্যা যেটা 2 দিন পরে এই আপনাদের মাধ্যমে জানানো হয়, 3 দিন আগে কোনো পত্রিকা মারফত আমরা জানি। এবং আপনি বলবেন যে এটা ইনভেস্টিগেশন জার্নালিজম, যেটার মাধ্যমে আমরা পাই। ঠিক আছে, আমরা পেয়েছি, আমরা এসে আজকে ব্যাখ্যা চেয়েছি, কিন্তু সেই ব্যাখ্যার মাধ্যমে যেই নথিটা চলে গিয়েছে, সেই নথির ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। কারণ এই নথি যেভাবে যাওয়ার যে সিস্টেম, সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে টাকা, দলীয় প্রভাব বা কোনো এজেন্সি দেওয়া, এটা আসলে বাংলাদেশে চলতে দেওয়া উচিত না। আপনি যদি এই প্রশ্নে বলেন যে সরকারি যে কোনো সিক্রেট অফিস, তাহলে যেই কোনো স্টেট এটাতে সুযোগ পাবে। আপনি যদি 100 টাকা দেন, এটা শেষ করি আমি, আপনার যেটা আমি 3টা জিনিস বলছি, যদি এজেন্সি, দলীয় প্রভাব বা টাকা দিয়ে কোনো সরকারি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিতে চাই, এটাকে আপনি সমর্থন করবেন নাকি করবেন না? আমরা আশা করি যে এখানে সকলে আপনারা এটাতে ঐক্যমত হবেন, আপনারা এটাতে সমর্থন করবেন না, জাতীয় স্বার্থ এই জন্যই। কিন্তু ইলেকশন কমিশনের যদি নথি চলে যায়, যে সার্ভারের মাধ্যমে যেখান থেকে চলে যায়, সেখান থেকে আইডি কার্ডের যে ইনফরমেশন সেগুলো যেতে পারে। এই জন্য আমরা বলি যে ইলেকশন কমিশনটা বাংলাদেশের সকল মানুষের তথ্য ভান্ডার এই জায়গায়, এটা খুবই সেন্সিটিভ একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের জায়গায় আপনারা আপনাদের অ্যাক্সেস নিয়ে কাজ করতেছেন, এটা সবাই ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু আপনাদের এটার মাধ্যমে এমনও কেউ না হোক যার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যায়, সেই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমরা শাপলা প্রশ্নে যেটা বলবো, এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না, এবং শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না। এবং শাপলার অবস্থানে আমরা রয়েছি, আমরা নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছি, ওনারা এই পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই, আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। আমরা মনে করি যে এই মাসের মধ্যেই এটা জাতির সামনে স্পষ্ট হবে, এবং এই মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখব। আমরা এখনই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি না, তবে অনেকে আমাদেরকে এখানে বলেছেন নির্বাচন কমিশনের মধ্যে যে আপনাদের কি ঘেরাও বা এরকম কোনো দেওয়ার চিন্তা ভাবনা। আমরা এটা ডিরেক্টলি বলেছি যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই। এটা একটা প্রতিষ্ঠান, তবে এই প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান মাফিক না চলে, ফেয়ার জাস্টিস যদি না হয়, তার নথি যদি হারিয়ে যায়, নথি যদি এখান থেকে কেউ চুরি করে নিয়ে যায়, যদি নথি টাকার বিনিময়ে চলে যায়, এজেন্সির বিনিময়ে চলে যায়, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো নিরাপত্তা না থাকে, সেই প্রতিষ্ঠান রক্ষা করা আমাদের দায়িত্ব।
এবং এই রক্ষা করতে যদি আমাদের মৃত্যু হয় সেই মৃত্যু আমরা হাসি মুখে বরণ করতে প্রস্তুত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।